সেটা ৭-এর দশকের মাঝামাঝি। উত্তাল পশ্চিমবঙ্গ, জরুরি অবস্থায় টালমাটাল রাজ্য রাজনীতি, রাজ্য জুড়ে সিপিএমের কামব্যাকের মরিয়া লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। ঠিক সেই সময় দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজে ছাত্র পরিষদে যোগ দিলেন বছর ২০-র এক ছাত্রী। সাধারণ গড়পড়তা চেহারা, কিন্তু চোখে মুখে মারাত্মক জেদ। মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি জন্ম। বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়, মা গায়ত্রী দেবী। মমতা নজরে পড়ে গেলেন জয়প্রকাশ নারায়ণের গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে। তারপর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির পাশের আদিগঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল। তার রাজনৈতিক জীবন হয়ে উঠেছে টান টান থ্রিলারকে হার মানানো সাপ লুডো খেলার মতো। কখনো উঠেছেন, কখনো পড়েছেন। ১৯৮৪ সালে যাদবপুর থেকে লোকসভা ভোটে সিপিএমের জাদ্রের নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিলেন মমতা। স্বীকৃতিও মিলল। সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন তিনি। আর তারপরেই ১৯৮৯-তে যাদবপুর লোকসভা ভোটে হার। ফের ৯১ সালে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে সাংসদ, আর সোজা নরসিংহরাও মন্ত্রিসভায় ক্রীড়া ও যুব কল্যাণ এবং মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। এরই মাঝে ১৯৯০-এর ১৬ই আগস্ট হাজরা মোড়ে সিপিএম কর্মী লালু আলমের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে। এরপরই আচমকা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ। ততদিনে তিনি তার লড়াইয়ের মূল নিশানা করে ফেলেছেন সিপিএমকে। ৯৩ সালে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হল ১৩ জনের। ৯৬ সালে কংগ্রেসের ভেতরে দুর্নীতির প্রতিবাদে রাস্তায় গলায় কালো শাল জড়িয়ে আত্মহত্যার হুমকি। ৯৭-এর রেল বাজেট চলার সময় পশ্চিমবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে লোকসভার মধ্যেই রেলমন্ত্রী রামবিলাস পাসওয়ানকে লক্ষ্য করে শাল ছুড়লেন মমতা। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৈরি করলেন নিজের দল তৃণমূল কংগ্রেস। ৯৮ আর ৯৯ পরপর দুবছর লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিরোধী দলের তকমা পাকাপাকিভাবে তার হাত ধরে চলে গেল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে। ১৯৯৯-তে অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারে যোগ দিলেন তিনি, হলেন রেলমন্ত্রী। ২০০০ সালে প্রথম রেল বাজেট পেশ করে রাজ্যের জন্য চালু করলেন একের পর এক প্রকল্প। আবার ২০০১-এ সেই মন্ত্রিসভা থেকে বেরিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়লেন বিধানসভা ভোট। মুখ থুবড়ে পড়ল তৃণমূল কংগ্রেস। ফের শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের নতুন লড়াই। ২০০৪ সালে কয়লা মন্ত্রী হিসেবে আবার যোগ দিলেন এনডিএ মন্ত্রিসভায়। তারপর ২০০৪-এর লোকসভায় আবার বিপর্যয়। লোকসভা ভোটে একমাত্র জিতলেন তিনি। প্রস্তুতি নিতে শুরু করলেন ২০০৬ বিধানসভা ভোটের। আবার সাপের মুখে পড়ে নেমে এলেন একদম নিচে। ৩০ জন বিধায়ক নিয়ে কোনোভাবে বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল। এরপরেই শুরু হলো মমতার জমির আন্দোলন। ২০০৬-এর ২৫শে সেপ্টেম্বর সিঙ্গুরে বিডিও অফিসে ধর্ণা, পরদিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান। তারপর টানা ২৬ দিনের অনশন থেকে উঠেই হাসপাতালে ভর্তি। খানিকটা সুস্থ হয়ে ছুটলেন নন্দীগ্রামে। ততদিন জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল সিঙ্গুর নন্দীগ্রাম। ১৪ই মার্চ ২০০৭ বা ১০ই নভেম্বর যখনই নন্দীগ্রামে কোনো ঘটনা ঘটেছে, রাতে বিরেতে কলকাতা থেকে ছুটেছেন তিনি। ২০০৮-এর পঞ্চায়েত ভোটে সাফল্য, আর তারপরেই ২০০৮-এর অগস্টে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে অবস্থান। তার শিল্প বিরোধী ভাবমূর্তির অভিযোগ তুলে রাজ্য জুড়ে সিপিএমের প্রচার। সেই প্রচারকে ঝড়ে উড়িয়ে ২০০৯ লোকসভা ভোটে ১৯ জন সাংসদ নিয়ে মাথা তুলে দাঁড়ালো তৃণমূল। ফের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজনৈতিক জীবনে তৃতীয় বিধানসভা ভোট ২০১১। কখনো উত্থান, কখনো পতন, সবই নিজের জীবনের অভিজ্ঞতায় দেখা মমতা বন্দ্যোপাধ্যায় ফের সাপ লুডোর খেলায় সিঁড়ির মুখে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়।